আসলে আজকে আমরা কথা বলবো কোরআনকে নিয়ে, এবং এটা বর্তমান সময়ের বর্তমান প্রেক্ষাপটের বার্নিং ইস্যু, সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট। মহাগ্রন্থ পবিত্র কোরআন নিয়ে গতকালকে কাবা শরীফের ইমাম পর্যন্ত কথা বলেছেন। জিনিসটা এখন আর বাংলাদেশে সীমাবদ্ধ নেই। কুমিল্লাতে যেই ঘটনা ঘটল, এটাকে আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না। এটাকে মেনে নেওয়ার কোনো উপায় নাই। তবে আমাদেরকে বুঝতে হবে এটা একটা পরিকল্পিত ঘটনা, কোনো কাকতালীয় ঘটনা নয়। এই দেশের কোনো একজন বিবেকবান মুসলমান, এমনকি বাংলাদেশের নাগরিক একজন বিবেকবান অমুসলমান, সে এমন একটা কাজ করেছে বা করতে পারে, এটা আমরা মনে করি না, আমরা বিশ্বাস করি না। এখানে এখন যত ঢেউ, যত তরঙ্গ, সব কিছু বাইরে থেকে আমদানি করা, বাইরে থেকে পরিকল্পিত। আমাদের দেশ আলহামদুলিল্লাহ বর্তমানে অনেক এগিয়ে যাচ্ছে। আমাদের পদ্মা সেতু থেকে শুরু করে আমাদের মেট্রো রেল, আমাদের কর্ণফুলী টানেল, আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেগুলো আমাদের আশপাশের কোনো দেশের নাই। সোজা কথা, গ্রাম বাংলায় একটা কথা আছে, কবুতরে ধান খায়, কাকের চোখে টনটনায়। আমাদের এই উন্নয়ন, এটাকে অনেকে সহ্য করতে পারছে না। কিছুদিন আগে আপনাদের খেয়াল আছে যে আমাদের পার্শ্ববর্তী দেশের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী বর্ডারে মানুষ গুলি করে মারা হয়। এই কথা যখন বারবার আলোচিত, চর্চিত হচ্ছিল, তখন তিনি বলেছিলেন বাংলাদেশের মানুষ খেতে পায় না, বাংলাদেশের মানুষ খেতে পায় না, যার জন্য পেটের দায়ে তারা বর্ডার ক্রস করে আমাদের দেশে ঢুকে। আমাদের দেশের সীমান্ত রক্ষী, তারা তাদের দায়িত্ব পালন করে, বাংলাদেশের মানুষ খেতে পায় না। আলহামদুলিল্লাহ বাংলাদেশ বর্তমানে খাদ্যও স্বয়ং সম্পূর্ণ। আমাদের দিনে আমরা দেখেছি সমাজে প্রত্যেকটা এলাকায় অবস্থাপন্ন পরিবার একটা দুইটা, আর সব রিক্ত নিঃস্ব, এরকম ছিল কিনা বলেন? আর এখন আমরা সবাই আল্লাহর রহমতে ধনী, আল্লাহর শুকর। আমি কি বুঝাতে পেরেছি? তো আমরা খেতে পাই না। তিনি আরো বলেছিলেন বাংলাদেশে কোনো চাকরি বাকরি নাই, এই জন্য বাংলাদেশের মানুষ কাজ করার জন্য আমাদের দেশে ঢুকে। তাদের পাসপোর্ট, তাদের বৈধ অনুমতিপত্র এগুলো থাকে না, যার জন্যে আমাদের সীমান্ত রক্ষীরা গুলি করে। আচ্ছা ভাই, আমাদের এলাকার হাজার হাজার মানুষ, যুবক তরুণ, তারা বিদেশে আছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে আছে কি না? পাশের দেশে কয়জন আছে বলা লাগবে? চাকরি খুঁজতে গেছে পেটের দায়ে। আপনাদের একজনেরও যদি জানা থাকে যে আমার বাড়ির পাশের অমুক লোকটা পেটের দায়ে চাকরি করার জন্য পাশের দেশে গেছে, এরকম একজন আপনারা থাকলে বলেন। নাই, আমি জানি না, আপনারাও জানেন না। যেই দেশের নিজেরা তারা সমস্যায় জর্জরিত, আজকে 2 বছর পর্যন্ত কৃষক আন্দোলন, সেটাতে তারা আজকে
জর্জরিত, ক্ষতবিক্ষত। আলহামদুলিল্লাহ, তাদের দেশের লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশে এসে চাকরি করে। আমরা চাকরি করার জন্য সেখানে যাই না, পেটের দায়ে যাওয়া তো দূরের কথা। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে বুঝা গেল আমাদের এই উন্নয়ন, এটা আশপাশের অনেকের সহ্য হয় না, ভাল লাগে না, যে ছোট্ট মুরগির ডিমের মতো একটা দেশ, তারা এইভাবে এগিয়ে যাচ্ছে। এটা তো আমাদের জন্যে প্রেস্টিজ ইস্যু, মান সম্মানের ব্যাপার। এখন কুমিল্লার এই ঘটনাটা বাংলাদেশে একটা অস্থিরতা সৃষ্টি করার জন্যে, একটা মারামারি, কাটাকাটি, খুনাখুনি লাগিয়ে দেওয়ার জন্যে বাইরের পরিকল্পিতভাবে করা হয়েছে কিনা এটা সন্দেহ করার অনেক জায়গা আছে, অনেক অবকাশ আছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। শত বছর না, হাজার হাজার বছর ধরে এই দেশে শহরে বন্দরে গ্রামে গঞ্জে মুসলিম অমুসলিম, সংখ্যাগুরু এবং সংখ্যালঘু, তারা ভাইয়ের মতো পাড়া প্রতিবেশী মিলেমিশে বসবাস করে আসছে। আজ থেকে মাসখানিক আগে পত্রপত্রিকায় যারা দেখেছেন, আমিও দেখেছি, 14 গ্রামে গুণবতী বাজারের একজন ব্যবসায়ী মুসলিম আড়তদার, তিনি মারা গেছেন। গুণবতী মারা যাওয়ার পরে এখন তার জানাজা গুণবতী হাই স্কুলের মাঠে। সেখানে 2 জন সংখ্যালঘু হিন্দু তারা এসে জানাজা পড়ে নাই, কিন্তু পাশে ওই মাঠের পাশে একটা গাছের গুঁড়ির উপরে বসে বসে শুধু কাঁদে, শুধু কাঁদে, শুধু কাঁদে। এটা আপনারা কেউ দেখছেন কি? আচ্ছা, তাহলে কথাটা আমার একার না। দেখেন, একজন মুসলমান মরে গেছে, তার জন্যে তার জানাজা হচ্ছে, এই মুসলমানটা চিরকালের জন্য বিদায় নিয়ে চলে যাচ্ছে। তার প্রতিবেশী, তার পাশের আরেকজন দোকানদার, আরেকজন প্রতিবেশী তার জন্য এইভাবে এসে কাঁদে। 14 গ্রামের কথার দরকার নাই। আমার আব্বা হুজুর রহমতুল্লাহ আলাই, এই মসজিদে আমার আব্বা দীর্ঘদিন খতিব ছিলেন, এটা আপনারা জানেন। আমার আব্বা হুজুরের ইন্তেকালের 2 দিন আগে আমার স্পষ্ট মনে আছে, জগবন্ধু পালের বাড়ির যতীন্দ্র কুমার পাল, মুরব্বীরা চিনেছেন, যতীন্দ্র পাল, রাজকুমার পালের বাড়ির গৌরাঙ্গচন্দ্র পাল, এই 2 জন আসছে। এসে আমার ওই বাড়ির ঘরের পুবুর রুমে আব্বাকে রেখে আমরা সেবা শুশ্রূষা করতেছি। এই 2 জন এসে প্রথম কতক্ষণ কেঁদেছে, কান্নার পরে যতীন্দ্র কুমার পাল বলতেছে, ভাই আপনি তো চলে যাচ্ছেন, আমরাও আসতেছি, সারা জীবন এক এলাকায় ছিলাম, যদি কোনো ভুল ত্রুটি বেয়াদবি করে থাকি আমাদেরকে আপনি ক্ষমা করে দেবেন। এই কথা বলে দুজন তারা কান্নায় ভেঙে পড়েছিল। তাদের কান্না দেখে আমি নিজেও আমার কান্না রাখতে পারি নাই, আমিও কেঁদেছি। এটা সেই বাংলাদেশ, হাজার বছরের সংস্কৃতি আমরা লালন করি, পালন করি, ধারণ করি। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন সবাই মিলে পরস্পর বিভিন্ন জাতি গোত্রের হলেও আমরা মিলেমিশে থাকতে জানি। আর আমাদের এই মিলেমিশে থাকা এটা একটা ইতিহাস, ঐতিহ্য, এটি ইতিহাসের একটা উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ অংশ। 1946 সাল রায়ট, এটা যারা দেখেছেন আমার মনে আছে। আমার বয়স তখন খুব বেশি না, একেবারে। সেই রায়টটা এটা কেন লাগিয়েছিল, কারা লাগিয়েছিল, কি জন্য লাগিয়েছিল, সেই দিকে আমি এখন যাচ্ছি না। রায়টের আগুন যখন দাউ দাউ করে
পাশের দেশে লাগার পরে এই দেশে এসে সে আগুনের ছোঁয়া লাগলো। তখন মহাত্মা গান্ধী, সেই দেশের জাতির জনক, তিনি এই দেশে একবার আমাদের এই গ্রামে খামার বাড়ি পর্যন্ত আসছিল। খামার বাড়িতে আমার আব্বার হাত ধরে আমি সেখানে গেছি দেখার জন্য। গান্ধীর সাথে দুইটা ছাগল আসছিল, ছাগল। তো আমি আবার আমার আব্বুকে জিজ্ঞাসা করি, ছাগল কেন আনছে? কারণ নেতাজি ছাগলের দুধ খায়, ছাগলের দুধ খায়। রামগঞ্জের পূর্ব দিকে একটা জায়গা জয়াগে তার ক্যাম্প ছিল, ক্যাম্প জয়াগের পূর্ব দিকে। এখনো সেখানে আছে গান্ধী আশ্রম, গান্ধী আশ্রম। সেখানে ক্যাম্পিং করে ওই যে পীর সাহেবেরা আমাদের দেশে এসে যে এক জায়গায় ক্যাম্পিং করে জায়গায় জায়গায় গিয়ে মানুষকে বুঝায়। মহাত্মা গান্ধী 1946-এ এই হিন্দু মুসলিম দাঙ্গা এটা থামাবার জন্যে এইভাবে অবদান রেখেছিলেন। কোন বিবেকবান মুসলমান ভাই দুর্গা পূজায়, দুর্গা, তার মেয়ে, তার দুই ছেলে, এটাই থাকে, এইটাই নিয়ম। হনুমান দুর্গা পূজায় আসলে লাগে না, থাকেও না। আপনারা বেদ, গীতা, উপনিষদ খোলেন, দেখেন এখন এই পূজা মণ্ডপে হনুমানও একটা বানাইছে, বানিয়ে হনুমানের পায়ের উপরে কোরআন শরীফ রেখেছে। হনুমান দেবতার পায়ের উপরে কোরআন শরীফ রেখেছে। এটা কোনো মুসলমান করতে পারে? আমি চিন্তা করতে পারি না। বিবেকবান কোনো হিন্দু করতে পারে? এটাও আমি চিন্তা করতে পারি না। মুসলমান যদি করে থাকে সে সত্যিকার মুসলমান নয়, সে ফাসেক। কোন হিন্দু যদি করে থাকে সে সত্যিকার হিন্দু নয়, সে একজন চরমপন্থী, সে একজন উগ্রপন্থী। ঠিক কিনা বলেন? এখন আমাদের এই বর্তমান চলমান গতি, বাংলাদেশের এই উন্নয়ন, আলহামদুলিল্লাহ, এটা দেখে হয়তো কারো কারো সহ্য হয় না। সহ্য না হওয়াতে এখন তাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে হোক, গোপন ষড়যন্ত্রের মাধ্যমে হোক, বাংলাদেশে যদি একটা অস্থিরতা ওই 46-এর রায়টের মতো মারামারি কাটাকাটি লাগিয়ে দেওয়া যায়, তাহলে বাংলাদেশের উন্নয়ন এটাও বন্ধ হবে, বাংলাদেশের যে স্থির পরিস্থিতি এটাও নষ্ট হবে। একটা অস্থিরতা, খুন খারাপি, দাঙ্গা হাঙ্গামা লেগে যাবে। ঠিক কিনা বলেন? আর এইটা বাড়লে তো তারা আসে, এইটা বাড়লে তো তারা আসে। সেই রাইটের বছর গুর্খা সৈন্যের কথা আপনাদের মনে আছে কিনা? গুর্খা সৈন্য বুড়িয়ারা জুত করে রয়েছে, কেউ দেন না গুর্খা সৈন্য। বাবারে বাবা, যখন ব্রিটিশ গভর্নমেন্ট কোনোভাবে আর এই দাঙ্গা হাঙ্গামা এটা থামাইতে পারছিল না, তখন গুর্খা সৈন্য আমাদের এলাকা দিয়েও তারা গিয়েছে। বাইরে ভাই গুর্খা গুর্খা আইয়ে, গুর্খা আইয়ে, ভাই কুত্তা পর্যন্ত পলাইছে, গরু ছাগল পলাইছে, গুর্খা আইয়ে। নেপালের একটা প্রদেশ, সেখানকার ব্রিটিশ সেনাবাহিনীতে ছিল এই গুর্খা। কোনো জায়গায় যুদ্ধ লাগলে তাদেরকে আর মানিয়ে রাখা যেত না, তাদের হাতে পায়ে শিকল দিয়ে, গুর্খা সৈন্যদের হাতে পায়ে শিকল দিয়ে তাদেরকে পিলারের সাথে বেঁধে রাখা লাগতো। যুদ্ধের কথা শুনলেই তারা বাইরিত। সেই গুর্খা সৈন্য তারা এসে এই 46-এর রায়ট, দাঙ্গা, এটা প্রতিরোধ করার কাজে সহযোগিতা করেছে। আমি নিজে দেখেছি। প্রিয় ভাইয়েরা, তাহলে এখন এই ধরনের একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হোক, এটা আমরা চাই না। আপনারা চান নাকি? এটা আমরা কল্পনাও করি না, কামনাও করি না। আমাদের দেশটা সুশৃঙ্খল। আমাদের দেশে আপনারা দেখেন বর্তমানে যদিও একটু এলোমেলো হয়ে গেছে, যেই দল করুক, যেই সংগঠন করুক, অতীতে এগুলোর একটা ঐতিহ্য ছিল, মিলামেশা ছিল, সেই জিনিসটা মনে হয় যেন একটু বিগড়ে গেছে। এটা আমাদের জন্য হওয়া ঠিক হয়নি। কুমিল্লাতে কোরআন শরীফ এইভাবে রাখা হলো। কুমিল্লা কোতোয়ালি থানার ওসি তিনি গিয়ে সেখান থেকে কোরআন শরীফ উদ্ধার করলেন। আর বাংলাদেশের একটা বড় ছাত্র সংগঠনের সভাপতি
তিনি এটা শুনেই বলে দিলেন এটা বিএনপি জামাতের কাজ, তাইলে আর কোনো তদন্তের দরকার নেই, বিএনপি আর জামাতে করেছে, তদন্তের দরকারটা কি? এরকম কথা অনেক দায়িত্বশীল মন্ত্রীরা অনেক সময় বলে, নাকি বলে না? কিছু হইলেই ভূতের চেহারা যেমন নির্বোধতি ঘোর, যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর। যেটাই হোক কয় কেষ্টা, এইটা কে করেছে কেষ্টা, এইটা কে করেছে কেষ্টা, এইটা কে করেছে কেষ্টা। বাংলাদেশে যেটাই হোক জামাত শিবির অথবা বিএনপি জামাত, এই কথাটা প্রথম বাজারে ছেড়ে দেওয়া হয় নাকি হয় না? এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য, এটা আমাদের জন্য একটা সংকীর্ণতা, একটা হীনমন্যতা। এই ধরনের আমরা যদি এক দল আরেক দলকে, এক পক্ষ আরেক পক্ষকে অপবাদ দিয়ে কাদা ছোড়াছড়ি করি, মূল অপরাধী ফাঁক দিয়ে তাহলে পালিয়ে যায়, বেঁচে যায়, ঠিক কিনা বলেন? বিএনপির কাজ যদি হয় তদন্ত করেন ধরেন, জামাতের কাজ যদি হয় তদন্ত করেন ধরেন, আমরাও তাদের বিরুদ্ধে আসি, ঠিক কিনা বলেন? কিন্তু ফাঁকা মাঠে এই ধরনের কথা বলা বলি করে জাতির জীবনে একটা অনিশ্চয়তা, অস্থিরতা এটা সৃষ্টি করা, এটা আসলে কোন ধরনের পলিটিক্স এটা আমার বুঝে আসে না। প্রিয় ভাইয়েরা, সাম্প্রদায়িক সম্প্রীতির এই বাংলাদেশ, শাহজালাল শাহ মখদুমের এই বাংলাদেশ, বখতিয়ার খিলজির এই বাংলাদেশ, এখানে মুসলমানরা 700 বছর রাজত্ব করেছে, 700 বছর। দিল্লি কেন্দ্রিক, দিল্লি রাজধানী, বিশাল ভারতবর্ষ, তখন বাংলাদেশ, পাকিস্তান, বার্মা, এইটাও দিল্লির শাসনের দিনে ছিল। তারা রাজত্ব করে চলে যাওয়ার পরে বাংলাদেশে আগেও মুসলমানের চাইতে অমুসলিম, হিন্দুর সংখ্যা বেশি ছিল, পরেও বেশি ছিল, এখনো বেশি আছে, ঠিক কিনা বলেন? দেখা গেল 700 বছরে মুসলমানরা শাসন করেছে, তারা যদি জোর করে মুসলমান বানাইতো তাইলে সেখানে মুসলমানের সংখ্যা কম, হিন্দুর সংখ্যা বেশি, এটা হতো না, থাকতো না। কয় হুজুররা ওয়াজ করি করি কয় কোরআনী আইন, কোরআনী আইন, কোরআনী শাসন। কয় কোরআনী আইন যদি বাংলাদেশে হয়, দেখাইয়া কথা, কয় কল্লা কাটবো আর মুসলমান করব, কল্লা কাটবো আর মুসলমান করব। ভাই কল্লা যদি কাটে মুসলমানরা করবে কেমনে? কল্লা তো কেটেই ফেলেছে। কয় কল্লা কাটবো আর মুসলমান করব। ভাই মুসলমানরা কোনোদিন এইভাবে কল্লা কেটে জোর করে কোন অমুসলিমকে মুসলমান করেছে? এটার একটা রেকর্ড আপনারা শুনছেন কিনা বলেন? দেখেন তো নাই, শুনছেন কিনা বলেন? কিন্তু আমরা অন্যদের মধ্যে দেখি যে রাস্তা দিয়ে গরিব মানুষ ভ্যান গাড়ি চালায়, এই তুই বল জয় শ্রীরাম কয় না, রাস্তায় পিঠে মেরে ফেলে। আছে না নাই? আছে না নাই? আছে। তাহলে আমরা হীনমন্যতায় ভুগি না? আমাদের মনটা সাগরের মতো বড়। ইসলাম আমাদেরকে শিখিয়েছে, আমাদের বাংলাদেশে যারা সংখ্যালঘু আছে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তারা আমাদের ভাইয়ের মতো, তারা আমাদের প্রতিবেশী, তারা আমাদের আপনজন, তাদের সাথে আমাদের চলাফেরা সবকিছু আছে। কিন্তু আমরা এটা স্বীকার করি না আদর্শিক কারণে। ধর্ম যার যার, কি উৎসব সবার, এইটা আমরা স্বীকার করি না, ইসলাম স্বীকার করে না। ধর্ম যার যার, উৎসব তার তার। ধর্ম যার যার, উৎসব, কিন্তু ধর্ম যার যার, উৎসব সবার। এটা কেমন লাগে? তাহলে আপনি কোরবানি ঈদ দিচ্ছেন, তারা এখানে এসে উৎসব করুক, করবে? কোনোদিন এই ঈদের মধ্যে তো তারা কেউ আসে নাই, কিন্তু তাদের পূজার মধ্যে আমরা গিয়ে হাততালি দেই, ঠিক কিনা বলেন? তাহলে আমরা বিগড়াইয়ে গেছি। তাইলে আমরা আদর্শ থেকে অনেক, আবার আপনাদেরকে শিখিয়ে দেই, ধর্ম যার যার, উৎসব সবার, এটা নয়। ধর্ম যার যার, উৎসব তার তার। আমাদের কোরবানির ঈদ আমাদের উৎসব নাকি? তাদের দুর্গা পূজা তাদের উৎসব, যাদের ঈদ তাদের উৎসব, যাদের পূজা। ঈদের দুর্গা পূজার ব্যাপারে
ধর্ম যার যার, উৎসব সবার, এটা বলতে শোনা যায়। কিন্তু ঈদুল আজহার ব্যাপারে ধর্ম যার যার, উৎসব সবার, এটা একদিন একবারও কেউ বলে নাই। ঠিক কিনা বলেন? তাহলে বুঝা গেল আমরা অনেক মুসলমান এমন রয়েছি, মুসলমান হওয়ার পরেও আমাদের নিজেদের চাইতে অন্যের জন্য আমাদের মনে হয় যেন দয়া মায়া দরদ একটু বেশি অবস্থায় বোঝা যায় আর কি। প্রিয় ভাইয়েরা, কোরআন শরীফে আল্লাহ পাক পরিষ্কার বলেছেন, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন নাফসিন ওয়াহিদাতিন, একই জীবন, একই ব্যক্তি, একই দম্পতি, আদম এবং হাওয়া, এই দুইজন থেকে। আমরা বলি আদম, হিন্দুরা বলে মনু, মনু। আমরা বলি আদম, তারা বলে কি? মনু। আমরা বলি হাওয়া, তারা বলি ইভ, ইভ। আমরা বলি আদম, তারা বলে ব্রহ্মা। আমরা বলি আমাদের আল্লাহ সবকিছুর নিরঙ্কুশ মালিক, আর অন্যরা বলে ব্রহ্মা সৃষ্টিকারী, বিষ্ণু পালনকারী, শিব ধ্বংসকারী। তারা তিনজনের ভাগ করে দিছে, একজনে সৃষ্টি করে, আরেকজনে পালন করে, আরেকজনে ধ্বংস করে। কিন্তু আমরা জানি এবং মানি একজনই সৃষ্টি করে, একজনই পালন করে, একজনই ধ্বংস করে, একজনই সবকিছু করে। তিনি কে? তিনি লা ইলাহা ইল্লাল্লাহ। তখনকার মক্কায় যারা 360 দেবতার পূজা করত, কোরআনে কয়েকজন ঠাকুর দেবতা এগুলোর নাম আছে। আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ও মানাতি সালিসাতিল উখরা। লাত, উজ্জা, মানাত, ইয়াউক, ইয়াগুস, এই দেবদেবী ঠাকুর ঠাকুরানী, এদেরকে তারা ফাংশন ভাগ করে দিয়েছিল যে এই দেবতায় সৃষ্টি করে, এই দেবতায় লালন করে, এই দেবতায় ধ্বংস করে। সেখানে ইসলাম আসলো, আসার পরে ইসলাম প্রতিষ্ঠিত হলো, পুরা জজিরাতুল আরব ইসলামের ছায়াতলে চলে আসলো। সেখানে ইসলাম আসার আগে আরবে কয়েকজন লোক হাতে গোনা, তারা ধনী ছিল, তারা জমিদার ছিল, তারা অর্থবিত্তের মালিক ছিল, হাতে গোনা কয়েকজন। আর পুরা দেশ, পুরা জাতি তাদের কেনা গোলাম ছিল। কেউ মাঠে কাজ করত, কেউ কৃতদাস, কেউ ভূমিদাস, কেউ কেনা গোলাম। তাইলে এক একজন জমিদারের অধীনে হাজার হাজার গোলাম, তারা তাদের পায়রবি করতে, ইত্তেবা করত। ইসলাম এসে বলল না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই পবিত্র কালেমা যারা পড়েছে তার মধ্যে একজন প্রভু, একজন গোলাম নাই, তারা সবাই আল্লাহর গোলাম। তাদের মধ্যে একজন প্রভু আরেকজন গোলাম, এটা হবে না। এই প্রভু আল্লাহর গোলাম, গোলাম কার গোলাম? গোলামও আল্লাহর গোলাম। ঠিক কিনা বলেন? এরপরে আসেন, ইসলাম এসে ঘোষণা দিল, দেমাউহুম কা দেমায়না, অমুসলিম সংখ্যালঘু যারা, তাদের রক্ত আমরা মুসলমানের রক্তের মতো পবিত্র। আমওয়ালুহুম কা আমওয়ালিনা, অমুসলিমের বাড়িঘর, সম্পত্তি, টাকা পয়সা, এটা আমাদের টাকা পয়সার মতো। তারা যেইভাবে এটাকে পাহারা দেয়, সংরক্ষণ করে, আমরা মুসলমান হলেও তাদের সম্পদ এটাকে আমরা পাহারা দেই, সংরক্ষণ করি, যাতে তাদের মালিকানা ব্যাহত না হয়, নষ্ট না হয়। ওয়াইরাজুহুম কাইরাজনা, তাদের মান ইজ্জত সম্মান আমাদের মান সম্মানের মতো। রিপিট, আমি আবার বলছি, দেমাহুম কা দেমায়না, একজন অমুসলিমের রক্ত একজন মুসলমানের রক্তের মতো। আমওয়ালুহুম কা আমওয়ালিনা, একজন অমুসলিমের সম্পদ মুসলিমের সম্পদের মতো। ওয়াইরাজুহুম কা ইরাজনা, একজন অমুসলিমের মান ইজ্জত সম্মান এটা একজন মুসলিমের মান ইজ্জতের সম্মানের মতো। তাহলে এই তিনটা, জান, মাল, ইজ্জত, এই তিনটার গ্যারান্টি প্রথম আল্লাহর নবীর জবান মোবারক দিয়ে আল্লাহ কোরআনের ওহী হাদিসের ব্যাখ্যার মাধ্যমে
উম্মার কাছে পেশ করেছেন অধিকারের ব্যাপারে। মুসলমানের যে অধিকার অমুসলমানেরও একটু কম নাকি সমান? একটু কম নাকি সমান? সমান অধিকার, ঠিক কিনা বলেন? এরপরে বলা হচ্ছে আরবের উপর অনারবের, লালের উপরে কালার, লা ফজিলাত লিল আরাবি আলাল আজামি ওয়ালাল আসওয়াদে আলাল আহমার। কালার উপরে সাদার কোনো বৈশিষ্ট্য নাই, আরবের উপরে অনারবের কোনো বৈশিষ্ট্য নাই। লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়েছে তারা সব এক। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুসলমান পরস্পর পরস্পরের ভাই ভাই। আর এই মুসলমান দেশে অমুসলিম নাগরিক যারা আছে, সংখ্যালঘু যারা আছে, তারা এই মুসলমানদের কাছে আল্লাহর আমানত, আল্লাহর আমানত। তাহলে বোঝা গেল ইসলাম যে শিক্ষা আমাদেরকে দিয়েছে সেই শিক্ষা হলো আমরা মুসলমান, আমরা সংখ্যায় বেশি, আমাদের ডানে বামে সামনে পিছনে অমুসলিম যারা আছে তারা সংখ্যায় কম। তাহলে সংখ্যায় বেশি যারা তাদের শক্তি বেশি, আর সংখ্যায় কম যারা তাদের শক্তি কম। যাদের শক্তি কম তাদেরকে পাহারা দেওয়া লাগে নাকি? যাদের শক্তি বেশি এদেরকে তো পাহারা দেওয়ার দরকার নেই। আমাদের আশেপাশে সংখ্যালঘু যারা আছে তারা আমাদের কাছে আল্লাহর আমানত। তাদের জানমাল, সম্পদ, ইজ্জত, আবরু এগুলো আমাদের কাছে আল্লাহর আমানত। আমরা সারা জীবন এগুলাকে রক্ষা করেছি, পাহারা দিয়েছি, আমরা সারা জীবন এটা দেব। আমরা পরস্পর বিভিন্ন জাতি গোত্রের হলেও আমরা ভাই ভাই হিসাবে বসবাস করেছি এবং করতেছি। এইটাকে নষ্ট করার জন্য একটা ষড়যন্ত্র বাংলাদেশের জাতীয় পর্যায়ে না, এটা বোধহয় আমদানি করা, আর কি আমদানি করা। ওই যে আমি বলছি বাংলাদেশে এত উন্নয়ন, এটা কারো কারো ভালো লাগে না। ভাই একটা বাড়িতে একটা ঘরে আগুন লাগাইতে একটা মেসের কাঠি আর 7 বছরের 3 বছরের একটা বাচ্চা হইলেই চলে আগুন লাগাইতে, একটা মেসের কাঠি। কিন্তু আগুন নিবাইতে কি এক গ্রামের মানুষ, এক মহল্লা পাড়ার মানুষ, শত শত অগ্নি নির্বাপক, ফায়ার ব্রিগেড, এরা মিলেও আগুনটা নিবাইতে পারে না, লাগাইছে একজনে, ঠিক কিনা? কুমিল্লাতে এখন এই আগুন যে লাগাইছে তাকে আগে ধরা দরকার। আমাদের পুলিশ, আমাদের বিজিবি, আমাদের গোয়েন্দা বাহিনী আলহামদুলিল্লাহ তারা অনেক শক্ত, তারা অনেক মজবুত। তারা যদি ইচ্ছা করে 24 ঘন্টার মধ্যে অপরাধী মাটির নিচে থাকলেও খুঁজে বাইর করতে পারে। এই শক্তিটা আমাদের গোয়েন্দা বাহিনী, আমাদের পুলিশ, আমাদের প্রতিরক্ষা বাহিনী তাদের আছে ইনশাআল্লাহ, তারা খুঁজে বাইর করতে পারবে। এখন আমরা যারা দায়িত্বে আছি, আমরা যদি কই এটা বিএনপি জামাত করেছে, এটা জামাত শিবির করেছে, তাহলে গোয়েন্দা বাহিনী আগেই বলতে হইতো না। যত বিচার সব আদম আলী, গৌতম আলী, কুব্বত আলী আর সিকল আলী। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে যারা বিদেশে নিয়ে গেছে, একজনেরও বিচার হয়েছে? জোরে বলে হয়েছে? হয় নাই। গত 12 বছরে 11 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে নিয়ে যাওয়া হয়েছে। আর এই নিচে কারা? এই গ্রামের আমনেরা আদম আলী কদম আলী যায় নাকি? নাকি ভাই, আফগানিস্তান এমন একটা দেশ, যেই দেশটা গত 30-40 বছর যুদ্ধে বিধ্বস্ত, ক্ষত বিক্ষত, যেই দেশটার সারা শরীর থেকে রক্ত বাইর হয় এখনো, ঠিক কিনা বলেন? সেই দেশের প্রেসিডেন্ট আশরাফ গানি নাকি? আশরাফ গানি। দেখা যায় সে আমেরিকা, ব্রিটেনে, ফ্রান্সে, ফ্রান্সের রাজধানী প্যারিসে কোটি 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 টাকার সম্পদ, দালান কোঠা, মার্কেট। দেশটা যুদ্ধে বিধ্বস্ত, ক্ষত বিক্ষত, আর হাতে কি? তাইলে বুঝা গেল
চোর চোরই, চোর সুদিনেও চুরি করে, দুর্দিনেও চুরি করে। চোর মায়ের কানে শোনাও চুরি করে না বোধহয়, চুরি করে না বোধহয়, করে। প্রিয় ভাইয়েরা, যেই কথা বলে আমি এই প্রসঙ্গ শেষ করতে চাচ্ছি সেটা হলো, কুমিল্লার এই ঘটনা যেই করে থাকুক, সে যেই দলের হোক, তাকে চিহ্নিত করা হোক, তাকে আদালতে রায় দিয়ে আমি মনে করি ফাঁসি দিলে আমরা দেখব না, জাতি দেখবে না। কুমিল্লার টাউন হলের সামনে একটা টাওয়ার তৈরি করে সেই টাওয়ারে তাকে ঝুলিয়ে তারপরে ব্রাশ ফায়ার করে হত্যা করা হোক, এবং এই টাওয়ারে তার মরা লাশটা 7 দিন পর্যন্ত ঝুলায় রাখা হোক। ভাই, এটা যদি কোনো অপরাধী দেখে, বাইরে ভাই, কোরআন শরীফ ইসলামের অবমাননার জন্য এই শাস্তি। তার আমির হামজা এমনি নোয়াখালী রাখা খিসি যাইব, তার আমির হামজা এমনি সংকুচিত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এখন অপরাধীরা জানে অপরাধ করলে পার পাওয়া যায়, অপরাধ করলে সেরে যাওয়া যায়, যার জন্য অপরাধ শুধু বাড়ে। বাংলাদেশে অনেক আলেম কিন্তু এখন জেলে, নাকি? এই যে কুমিল্লাতে যা হলো, হাজীগঞ্জে যা হলো, আজকের খবরে জানা গেছে খুলনা রূপসা সেখানেও গন্ডগোল চলছে। আপনাদেরকে আল্লাহর দোহাই লাগে, এইভাবে এই গন্ডগোল যদি বাড়ে তাহলে আমাদের বাড়াবাতে ছাই পড়ে যাবে, আমাদের সব উন্নয়ন থেমে যাবে। এমনকি আন্তর্জাতিক বিশ্ব, তারা মুসলমানের পক্ষে কেউ নাই, তারা সব অমুসলমানের পক্ষে। মুসলমানের পক্ষে কিন্তু আমেরিকাও নাই, রাশিয়াও নাই। আছে? কবে চীন আছে, গোড়ার ডিম। রাশিয়া আছে নাই, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। তারা নিজেরা ঝগড়া বিবাদ যাই করুক, ইসলাম আর মুসলমানের বিরুদ্ধে তারা সব। জাতিসংঘে যে এতগুলো রাষ্ট্র, কিন্তু কাশ্মীর ঝুলে আছে, কাশ্মীর ঝুলে আছে আজকে 70 বছরের বেশি। অথচ কাশ্মীরের প্রস্তাব এখনো আছে, ফাইল এখনো আছে। কাশ্মীরে গণভোট হবে, কাশ্মীরের জনগণ ভোট দেবে, ভোট দিয়ে তারা সিদ্ধান্ত নেবে যে তারা যদি ভারতের সাথে যেতে চায়, মেজরিটি যদি চায় ভারতের সাথে যেতে, তাহলে তারা ভারতের সাথে যাবে। আর তাদের অধিকাংশ লোক ভোটে, গণভোটে যদি চায় পাকিস্তানের সাথে যাবে, তাহলে তারা পাকিস্তানের সাথে যেতে পারবে। আর কাশ্মীরের জনগণ ভোট দিয়ে যদি বলে আমরা ভারতের সাথেও যাব না, পাকিস্তানের সাথেও যাব না, আমরা নিজেরা স্বাধীন হিসাবে এখানে থাকব। এই 3টা প্রস্তাব। ভারতের সাথে যেতে চাইলে যাবে, পাকিস্তানের কাছে যেতে চাইলে যাবে, নিজেরা স্বাধীন থাকতে চাইলে। প্রস্তাবটা পাশ হয়েছে 70 বছরেরও বেশি আগে। গণভোটে কাশ্মীরের লোক তাদের ভাগ্য নির্ধারণ করবে। 70 বছরের মধ্যে ভোটটা হয়েছে জাতিসংঘে, 70 বছর গেছে, ভোটটা এখনো হয় নাই। কারণ ভোট হইলে মুসলমান বেশি, হয় তারা পাকিস্তানের পক্ষে যাবে, নয় স্বাধীন রাষ্ট্র হিসাবে। কাশ্মীরে গত 70 বছর পর্যন্ত এত মাইক, এত কিছু, এত নির্যাতন, এত কিছু করার পরেও বোধহয় কাশ্মীরের এই স্বাধীনতা আন্দোলন, এটাকে দমানো গেছে, কন্ট্রোল করা গেছে? এটা কন্ট্রোল করার জিনিস নয়। আবার পাশের দেশের একটা অ্যালার্জি, যে মুসলমান মা বাবার ঘরে পোলাপান বেশি হয়, সন্তান বেশি জন্মগ্রহণ করে, প্রোডাকশন বেশি হয়। আর এইভাবে মুসলমানের প্রোডাকশন যদি বেশি হয়, দিনে দিনে মুসলমানের সংখ্যা বেড়ে যাবে। এটা তাদের একটা হিংসা। মুসলমানের ঘরে বাচ্চা টাচ্চা। আচ্ছা ভাই, বর্তমান পৃথিবীতে যেই জাতিটার উপরে সবচেয়ে বেশি নির্যাতন চলছে, জুলুম চলছে, সেই জাতিটা কোন জাতি? মুসলমান জাতি। অমুসলিম দেশে তো হচ্ছে, মুসলিম দেশগুলোতেও সত্যিকার মুসলমানদের উপরে নির্যাতন বেশি, ঠিক কিনা বলেন? আর বাংলাদেশে অনেক জাতীয় পর্যায়ের আলেম এখন কারাগারে। কিন্তু এই গত 2-3 দিনে আমরা দেখেছি এই যে মিছিল, এই মিছিলের মধ্যে হুজুরগুর নেতৃত্ব নাই।
এই মিছিলের মধ্যে দেখা যায় আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের লোকেরা এসে মিছিলের নেতৃত্ব দিচ্ছে। আওয়ামী লীগ করি, ছাত্রলীগ করি, কিন্তু ইসলামের জন্য আমরা জীবন দেব। এটা আসে না? নাই, জোরে কর। মরহুম শেখ মুজিব তিনি বলেছিলেন যে এই দেশের মানুষ তার জমিন বিক্রি করে আর জমিনে হাল সবার মতো আলের গরু বিক্রি করে মক্কা শরীফ যায় হজ করে। ঠিক না? আজকাল করা লাগে না, কিন্তু আমাদের দিনে আমাদের বাপদাদার আমলে হজে যাইতে হইলে জমি বেচা লাগতো, অথবা আলের গরু বেচা লাগতো। ঠিক কিনা বলেন? যেই দেশের মানুষ তার ধানের জমি, হালের গরু বিক্রি করে মক্কা শরীফ হজ করতে যায়, সেই দেশ থেকে ইসলামকে কোনো অবস্থাতে সরিয়ে দেওয়া যাবে না, ইসলামকে বাদ দিয়ে চলা যাবে না। মরহুম শেখ মুজিব তার জীবনী দেখেন ভাই, আমি সব পড়ি, এগুলোও পড়ি, সবকিছু আমি জানার চেষ্টা করি। আমাদের নেত্রী শেখ হাসিনা তিনি বলেছেন মদিনা সনদের আলোকে বাংলাদেশ চলবে। মনে আসেনি? মদিনা সনদের আলোকে বাংলাদেশ চলবে। আলহামদুলিল্লাহ, আমরা এটাকে স্বাগতম জানাই। বাংলাদেশে এখনো আলহামদুলিল্লাহ এই ঐতিহ্যটা আছে এখনো। আপনি আওয়ামী লীগ করেন, এটা করেন, সেটা করেন, যাই করেন, ইসলামের উপরে যখন কোনো কিছু আসে তখন আর আওয়ামী লীগ, বিএনপি, জামাত থাকে না, তখন সব এক। আমি বোধহয় বেশি বলেছি, আমার বলার মধ্যে বোধহয় বাড়াবাড়ি অতিরঞ্জন আছে। এই 90 দশকের মাঝামাঝি হবে, রমজান মাস, আমি ঢাকায় জুমা পড়াবার জন্য গিয়েছি। এখন বৈতুল মোকাররমের দক্ষিণ গেটে এখানে ওই কোরআন শরীফ, তসবি, মেসাক দেখছেন আপনারা, আতর, সুরমা, ইসলামী বই পুস্তক বিক্রি হয়। তা আমি সেখানে গেছি, ওই যে টুপি, আমার ছাত্র জীবন থেকে কিন্তু টুপি এগুলা। এখন ওই টুপি দেখতেছি বসে বসে, টুপির ডিজাইন। এখন আমার এতগুলো টুপি জমা আছে, এগুলো আমি মাথায় দেওয়ার সুযোগ পাই না। কোনোখানে গেলে দোকানদার সে এনে মাথার মাপ কয়, হুজুর এটা আপনি একটু পরেন। এখন আমি ওই টুপি দেখতেছি, এমন সময় বৈতুল মোকাররমে আসরে আজান শুরু হয়েছে। এখন ওই দোকানদারিটা কিন্তু ওই মস্তান টাইপের, মস্তান বেসা কিনা, এটা এমন জন্য উঠছিল হালায়, আর ওখানে হালায় আজান দিয়ে দিল। দেখাইয়া কথা আর কি, বেসা কিনা এটা এমন জৈম উঠছিল হালায়, আর ওখানে হালায় আজান দিয়ে দিল। ভাই এই পাশ থেকে মস্তান দুগা, কিরে খামকির পুত, আজান রে হালাই কইলি। দুটোটা কিন্তু মস্তান। খামকির পুত প্রথম তার টার্ম, খামকির পুত, আজান রে হালাই কইলি। এই ভাই এই দোষে ঘুষি আরম্ভ। ওই দিক থেকে 2-3 টাকা কি হয়েছে রে, কাহালায় আজান রে খামকির পুত কইছে। ভাই এখন ওরাও আসছে, বাইরে ভাই কি একটা কিল আর কি মার। এখন ঘুষি দেয় আর কয় মার খামকির পুতেরে, তার গিয়ার চেঞ্জ করে ফেলা। গিয়ার, আমার কথাটা মনে আছে, গিয়ার চেঞ্জ করে কেমন আমি জানি না। মাইরের চোটে ভাই যেগুলা মারতেছে সবগুলা কিন্তু মস্তান, যেটারে মারতেছে সেইটাও মস্তান। আজান রে হালাই কইছে, কিন্তু হুজুর একজনও এই মার দেওয়ার মধ্যে নাই। তাহলে ইসলাম রে, কোরআন রে যদি কেউ হালাই কয়, হুজুরদের কিছু করা লাগবে না, এই যুবক তরুণ আপনারাই করবেন ইনশাআল্লাহ। ঠিক কিনা বলে? কেউ কোরআনকে যদি এতিম মনে করে থাকে, তারা ভুল করেছে, তারা ভুল বুঝেছে। কোরআনকে যদি তারা মনে করে যে কোরআনের পিছনে কোনো সেফ সিকিউরিটি আলা নাই, কোনো গ্যারান্টি নাই, তারা ভুল করবে। দেখবেন যখন চরম চূড়ান্ত ইস্যু আসবে, তখন আর আওয়ামী লীগ, বিএনপি, জামাত থাকবে না, সব আজান রে হালাই কইছে। এখানে জামাতের কোনো লোক কিলাইতে গেছে কেন? আমিও তো এক জামাত সমর্থক ভাই। আমি এখন ওই কিসের টুপি আর কিসের কি, যখন আসে এইভাবে ধরছে, মার ঘুষি, প্রথম ঘুষিতেই নাক শেষ, রক্ত টপ টপ করে পড়ে। পুলিশ এসে যদি তারে কোন রকম না নিত, আল্লাহর কসম শুধু মারতো না, করে ভর্তা করে ফেলতো। আজান রে হালাই কইছে। তাইলে কোরআন রে যদি কেউ হালাই কয়,
তাহলে এই দেশ বোধহয় চুপ করে থাকবে? তখন বোধহয় জামাত আর শিবিরের কর্মী দরকার হবে। জামাতও লাগবে না, শিবিরও লাগবে না, লুৎফর রহমানও লাগবে না, জেলে থাকে জেলের বাইরে আলেম ওলামাও লাগবে না। এই দেশের আম জনতা যথেষ্ট তারা ইসলামকে রক্ষা করার জন্য, ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, সুতরাং কেউ যদি মনে করে থাকে আর এই চিন্তা করে থাকে 46-এর মতো একটা দাঙ্গা হাঙ্গামা এটা বাংলাদেশে যদি লাগিয়ে দেওয়া যায়, তাহলে বাংলাদেশের বর্তমান যে উন্নয়ন অগ্রগতি, ভাই পদ্মা সেতুর মতো কোন একটা সেতু একটা হিমালয় থেকে শুরু করে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত গঙ্গার বুকে ফারাক্কা বাঁধ একটা দিছে, কিন্তু কোনো সেতু নাই, টানেল কোনোখানে নাই, তাদের পারমাণবিক কেন্দ্র কোনোখানে নাই। আল্লাহর রহমতে আমাদের সবকিছু কোনোটা হয়ে গেছে, কোনোটা হয়ে যাচ্ছে। এখন এইটা অনেকের সহ্য হয় না, অনেকের নাম কই না, কিন্তু নাম কইলে আবার শাস্ত্রে মানা আছে। সেই ছোট্টকালের কবিরাজে চিকিৎসা করতো, গ্রামের কবিরাজে। আজকাল তো কত মেডিসিন, কত প্রযুক্তি। এখন ছেলের বউ রয়েছে কি সান্নি জ্বর নাকি কয় একটা, আমাদের আমলে সান্নি জ্বর। এখন এই জ্বর ভালো হয় না। শাশুড়ি গেছে গ্রামের এক কবিরাজের কাছে, গ্রাম্য কবিরাজ, ডাক্তার টাক্তার ছিল না ভাই, MBBS আমরা শুনিও নাই। আর কোন একটা ছেলে 3 জনরে বলাইছে, 3 জন জীবিত আছে, বুড়া থুরথুরে, নিমেষরণা আছে, বাসুর শিলাব্রত আছে, আর শ্বশুর মধুসূদন সেও আছে। 3 জনরে বউ সামনে এনেছে, এনে এখন বলে, প্রথমে নিমেষরণে দেখাইছে, এই বৌমা শোন, ইনার সাল কার? নিমেষরণের। তেলাই বেটে শিলাব্রতরে দেখাইছে, খা মধু নাই সেটে, মধুসূদন। আমি কি বুঝাতে পেরেছি ভাই? সব কথা বলতে পারছি না, মাফ করবেন। এখানে আমি খুতবা দিতেছি, ওই যে ইমাম মাহদী আসার আগে আমি একদিন বলছিলাম ভারত কয়েক ভাগে ভাগ হবে। ভাই নবীর হাদিস আমার বলা লাগবে না? এই ইমাম মাহদী আসার পরে ভারতের শাসকদেরকে লোহার শিকলে বেঁধে সিরিয়ার পূর্ব দিকে গৌতা মসজিদের সেখানে ইমাম মাহদী আর ঈসা আলাইহিস সালামের সামনে হাজির করা হবে। ভারতের শাসকদেরকে কইলে কি বুঝায়? ভারত একটা থাকবে না, অনেক ভাগে ভাগ হবে, অনেক শাসক সেখানে থাকবে। ভারতের শাসকদেরকে এটা কইছি। আর ভাই একজনে এসে গেছে জুমার পরে এইদিকে যায় আর কয়, জুমা পড়তে আসছিলাম, খুতবা শুনছি, হুজুরে এদিন কয়টা, চিল্লাইতে নাম পেতাম না। কেউ হয়তো বুঝে গেছেন। শিয়া একটা হারা জীবন শিয়া আসিল, এখন দেখে যে শিয়া গো বাত নাই। সুন্নি একজন, সে সুন্নি আসিল, দেখে যে সুন্নিকেও দুর্দিন। এখন শিয়ারা মিছিল একটা বাইর করছে, সুন্নি হাতে কয়, হ্যাঁ খালি স্লোগান দেয়, শিয়া গুলাকে স্লোগান দেয়। সুন্নি 2-3 জন একা, কিরে তুই আবার শিয়া হইলি কবে? কইল না ভাই, যখন যেমন তখন তেমন, হাই হোসেন হাই হোসেন, যখন যেমন তখন তেমন, হাই হোসেন। এরকম যখন যেমন তখন তেমন, হাই হোসেন হাই হোসেন, এরকম বোধ হয় আমাদের সমাজও নাই। আসেনি, যেরকম আসেনি। এগুলো শিয়াও নয়, সুন্নিও নয়। আর মুসলমানদের মধ্যেও আছে যখন যেমন তখন তেমন, আছে না নাই? কোরআনে আল্লাহ পাক 3 রকমের মানুষের কথা বলেছেন। প্রথম মুমিন, মাল্লাহু ঈমান ফাহুয়া মুমিন, ঈমান যার আছে তার নাম কি? মুমিন। আর মুমিনের বিপরীত ঈমান যার নাই তার নাম কি? কাফের। তাইলে কোরআনে মুমিন, তাদের ব্যাপারে সূরা একটা আছে, সূরা মুমিনুন, কাদাফলাহাল।
আবার কাফেরের ব্যাপারে সূরা একটা আছে, কুলিয়া আইয়ুহাল, আবার একদল আছে লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাই আওয়ানুম বাইনা যালিক, এদের সাথেও আছে, এদের সাথেও আছে, আছে না নাই? আছে না নাই? ওয়াইজা লাকুল্লাযিনা আমানু কালু আমান্না, মুমিনদের কাছে গিয়ে বলে আমি তো মুমিন, তোমারও মানুষ। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম, আবার কাফেরের সেখানে গিয়ে বলে আমি আসলে তোমারও মানুষ। সেখানে মুমিনদের কাছে গেছিলাম কিছু কথা কিনে আনার জন্য। আর হাদিসে নবীজি বলেছেন আয়াতুল মুনাফিকে কাশাতিল আয়রাতে, মুনাফিকের অবস্থা হইল ডাকুইন্না সাগির মতো। ডাকুইন্না সাগি বুঝেন? নবী কিভাবে বুঝায়? ডাকুইন্না সাগির মতো, এই পাঠার কাছে কতক্ষণ, ওই পাঠার কাছে কতক্ষণ, এক পাঠার কাছে থাকে না। এরকম মানুষ সমাজে নাই? যেরকম তাইলে এই বর্তমান দুনিয়ার মানচিত্রে 800 কোটি মানুষ আছে। কত? 800 কোটি। 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি মুসলমান আছে। কত ভাই? 200 কোটি মুসলমান। এত মারণ মারে, মুসলমান দেশে মারে, অমুসলিম দেশে মারে, এখানে মারে, ওখানে মারে। সেই এক একটা দেশে বছরের শেষে যখন হিসাব করা হয়, হিসাব কত মারলাম, মুসলমান মারছি 300, কই এক বছরে মুসলমানের সন্তান জন্ম নিয়েছে 33,000, মাত্র 300 সন্তান হয়েছে 33,000। তাইলে দেখা যায় এইটারে কমান যায়। যেই গাছ জীবিত, ফুলে ফলে পত্র পল্লবে সুশোভিত, জীবিত গাছের ডাল একটা যদি কাটা হয়, হিন্নারি করে কাটছেন, কথার কথা, ডালটা পড়ে গেছে, আপনি খুব খুশি হয়েছেন, একটা হইল নামিয়েছি, কমিয়েছি। এখন গাছের মালিক বলে যে বেশি আত্মালি দিস না, যেটা কাটছত, কাটা ডালটার গোড়া দিয়ে নতুন 10টা ডাল নতুন করে বের করার দায়িত্ব আমি আল্লাহ নিচ্ছি। যেই গাছের ডাইলা কাটে সেই গাছের ডাইলা কমে না, বাড়ে। তাই যে সারা দুনিয়া, রাশিয়ার মতো দেশে, চীন, জিনজিয়াং, কাশগর, উইগর, ইউনান, এইসব দেশে মুসলমানদেরকে কত নির্যাতন, কত হত্যা। বছরের শেষে চীনের গভর্নমেন্ট হিসাব করে, কয় মারলাম 33,000, আর এক বছরে নতুন প্রলাপন হয়েছে 3-33, 99,000। যত কাটি তত কমে না, আরো বাড়ে। এখন পাশের দেশেরও কিন্তু এই অবস্থা। তাদের প্রোডাকশন কমতে কমতে গড়ে 1.5, 2 মধ্যে নাই, গড়ে 1.5 বুঝেন তো, সন্তান 1.5 জন। আর মুসলমান যারা, তাদের 5+, মুসলমান বাবা মায়ের সন্তান 5 জনের বেশি। তাইলে ওদের হলো 1.5 জন, আর মুসলমানের ঘরে 5 জন। তাইলে 20 বছর পরে কাদের সংখ্যা বাড়বে? কাদের সংখ্যা বাড়বে? এটা নিয়েও অনেক দেশ বিপদে আসে, যে এই ধর্মটার উপরে সবচেয়ে বেশি নির্যাতন করা হচ্ছে। বছরের শেষে পুরো দুনিয়ার হিসাব করার পরে দেখা যায় সেই ইসলাম ধর্ম, কোরআনের ধর্ম, এটাকেই দুনিয়ার মানুষ সবচেয়ে বেশি গ্রহণ করেছে। ইন্না নাহানু নাযালনা যিকরা, আমি এই কোরআন নাজিল করেছি, ও ইন্না লাহু লাহাফিজুন, কিয়ামত পর্যন্ত এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে রেখেছি। তাহলে আল্লাহ যখন আল্লাহর হাতে রাখছে, আপনার কেউ কিছু করণের নাই কেন? কি আল্লাহ হেফাজত করবে মুসলমানদেরকে দিয়ে? কাদেরকে দিয়ে? কাদেরকে দিয়ে? সাহাবায়ে কেরামের দিকে তাকান। দিনের বেলা ঘোড়ার পিঠে, তলোয়ার হাতে, জিহাদের ময়দানে জীবন দেওয়ার জন্য তারা জিহাদ করতেছে, আর রাতের বেলা নামাজের মুসল্লার মধ্যে তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ বলছে, রাসূল, আমার নবীর সাহাবারা দিনের বেলায় ঘোড়ার পিঠে, দিন কায়েমের সিপাহী, আর রাতের বেলা নামাজের মুসল্লায়। আর আজকে দেখা যায় ঘোড়ার পিঠে কিছু লোক আছে দিন কায়েমের জন্য, রাতের নামাজের মুসল্লায় নাই।
যার জন্য আজকে আমাদের যা যেমন যেখানে হওয়া দরকার ছিল এটা হচ্ছে না। অনেক হুজুর আছে খুব ভালো, খুব দিনদার, খুব সাহেব এলেম, একবারে সব নামাজ নফল টফল সব পড়ে। এখন এই হুজুরকে আপনি গিয়ে যদি বলেন পিসা হুজুর ওখানে তো কোরআন হনুমানের ঠ্যাঙ্গের উপর থুইছে, এটার জন্য আমরা একটা মিছিল করতে চাই, হুজুর আপনি একটু। বাবা আমি এগুলোর মধ্যে নাই, আমি এগুলোর মধ্যে নাই। আমি সে আর 2 রাকাত নামাজ পড়ে কোন রকম সোরা গল্লি দিয়ে বেহেশতে যেয়ে ঢুকা যায় কিনা, বেহেশতে ঢুকার কোন সোরা গল্লি নাই। আমার ওস্তাদ আমারে কইছিল যে বাবা 2টা কথা মনে রাখিস, মোটা মাই হলো বিয়ে করিস না, কোনা পিন্না হাত দিয়ে আনিস না। মোটা মাই হলো বিয়ে করিস না, কোনা পিন্না রাস্তা দিও আনিস না। ভাই বেহেশতে যাওয়ার কোন কোনা পিন্না রাস্তা আছে? ঠিক না? জোরে কর, আসেনি? সিরাতাল লাযিনা আনআমতা, যেই রাস্তা দিয়ে নবীরা গেছে, শহীদেরা গেছে, যুগে যুগে দিন কায়েমের মুজাহিদেরা গেছে, এটাই বেহেশতের পথ। কোন সূরা গল্লি সূরা পথ নাই। ঠিক না ভাই? ঠিক। দাদা আসুন, কুমিল্লার এই ঘটনা আমরা নিন্দা জানাই, কোন রকম বাড়াবাড়ি নাই। খবরদার, আমাদের আশপাশে যারা অমুসলিম আছে তারা আমাদের কাছে আল্লাহর আমানত, তাদের বাড়িতে গিয়ে বুঝাইতে হবে। এই যে মন্টু মন্টু মারা গেছে বোধহয়, হ্যাঁ জগবন্ধু হবে, মন্টুর নাতি নগ্গার বিয়া বোধহয় 4-5 বছর আগে হইব। নাতি মন্টু জি, মন্টু না নাতি, হুতের ঘরের নাতি, হুতের নাম জানি কি আমি ভুলে গেছি। তো বিয়ার দিন কুমিল্লার দিকে কোথায় বিয়া দিছে, আমার কাছে মন্টুর হতে গেলে হুজুর মাইয়াডার তাইজ বিয়া, কিছু মুসলমান হলাহেন, একটু একটু বুঝেন তো, কিছু কইসে কইসে দমক টমক দিছে। আমি নিজে মন্টুর উন্ডানো যাই, সে আর একটা দিছে, 5 ঘন্টা বই রয়েছি, 5 ঘন্টা মন্টুর উন্ডানো বই রয়েছি। বাসুর বা ভাই কয় হুজুর আপনি আনো কিনলেই আগে ভাই হাজলে আমরাও কতক্ষণ বইয়ের তারা 2-3 আসে, তারা ওই মাইয়া লো যাইব, মন্টুর মাইয়া বিয়ার আগে উঠে নিব আমি কেড়ে হুজুর আনো, হুজুর আনো আগেস না তাইলে কিন্তু ভাই আজ যাই মন্টুর মাইয়া হরা দিছি, আজ কইলাম কোনোদিন বলি নাই কোন মস্তান। তাহলে আপনাদের উপরে এইসব দায়িত্ব আছে কিনা? তাদের জান, তাদের মাল, তাদের ইজ্জত, তাদের বাড়িঘর, তাদের সম্পদ, এগুলো আমরা পাহারা দেব, আমরা রক্ষা করব, এটা আমাদের ইমানি দায়িত্ব। ঠিক কিনা বলেন? কুমিল্লাতে যারা অন্যায় করেছে আমি আগেই বলেছি, আমাদের সরকারের দায়িত্ব, আমাদের সরকার, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, তাদের শক্তি সামর্থ্যের উপরে আমাদের বিশ্বাস আছে। আমরা বিশ্বাস করি তারা এটা বাইর করবে এবং উপযুক্ত শাস্তির আওতায় এই অপরাধীদেরকে আনা হবে। এইটা নিয়ে কোনো স্লোগান, কোনো মিছিল, কোনো বাড়াবাড়ি এগুলো করা যাবে না। এবং এইবার যে মিছিলগুলো হয়েছে, এই মিছিলগুলোতে কোন হুজুরের নেতৃত্ব দিচ্ছে? কোন জুমার আগে দেই আসি ওই নেটে ওলামা লীগ, ওলামা লীগ মানে আওয়ামী লীগের একটা অংশ, ভাই তারা যে বক্তৃতা দিছে ওলামা লীগের, আওয়ামী লীগ মৌলবীরা, এরকম বক্তৃতা আমি একবার দিলে কিন্তু আর কাম শেষ, এত গরম। তাহলে বুঝা গেছে আল্লাহর রহমতে ওই যে আজানটা আদায় করলে কি লাইনের অভাব নাই। আর কি লাইব কোন গুণে? যে গুণে চুলের সাথ মেসি রোনাল্ডো, মেসি রোনাল্ডো এগুলো যাই আগে কি লাইব। ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের নিরাশ হওয়ার কিছু নেই। মুসলমান যতদিন আছে, কোরআন আছে, কোরআন থাকবে, আমরা কোরআনের পক্ষে আসি। হ্যাঁ, শেষ সময় আরেকটা কথা বলি, আমাদের গোয়েন্দা বাহিনী, আমাদের ইন্টেলিজেন্স, আমাদের পুলিশ, আমাদের র্যাব, তাদের উপরে আমাদের আস্থা আছে। বিড়ালের গায়ে কুকুর, কুকুরের গায়ে বিড়াল, এটা সরাসরি নিক্ষেপ না করে আপনারা তদন্ত করে মূল অপরাধীকে বাইর করেন। কে এই বেয়াদবি করেছে তার উপযুক্ত শাস্তি আমরা দেখতে চাই।
যদি এইভাবে করা হয় ভবিষ্যতে এই ধরনের কোনো কাজ করার সাহস কোন ইসলাম দুশ্মন কোরআন দুশ্মন পাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা।